জ্যোতিষ কোনো ম্যাজিক নয়, কিন্তু একজন সঠিক জ্যোতিষী পারে আপনার জীবন সমৃদ্ধ করতে। জীবনে নানান সমস্যার মধ্যে আছেন, অনেক চেষ্টা করেও সাকসেস হতে পারছেন না। মনের মধ্যে যদি বিশ্বাস থাকে তাহলে সস্তার লোভনীয় মিথ্যে প্রতিশ্রুতিতে পা না দিয়ে ধৈর্য বিশ্বাস নিয়ে যোগাযোগ করুন বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং বহু মানুষ যার প্রতিকার প্রতিবিধানে উপকৃত 2006 সালে প্রতিষ্ঠিত এয়ারপোর্ট শিবতারা মন্দিরের প্রধান সেবায়েত শ্রী অভিষেকের সঙ্গে এয়ারপোর্ট এবং হাজরাত চেম্বারে। বিশ্বাস নিয়ে আসুন, সমাধান নিয়ে ফিরে যান। জীবনে উন্নতি ও ভরসা মানেই শ্রী অভিষেক। টিভিটার লেভেল ঠিক নেই, আমার মতোই ঢুকে গেছে। নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। শ্রাবণ মাস চলছে, তারপরে কিন্তু গুরু পূর্ণিমা এবং তারপরে কিন্তু আমরা ঢুকে যাব দুর্গা ষষ্ঠীতে। মানে আমাদের কিন্তু পরপর ফেস্টিভ চলছে, আর আজকে আর কিন্তু বিশেষ দিন, একদমই তাই। আজকে উল্টো রথযাত্রা। চ্যানেল ভিশনের সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের দিন থেকে শুরু করে আপনার জীবনের প্রত্যেকটা দিন ভালো কাটুক, এবং তার জন্যই কিন্তু আমাদের প্রয়োজন একজন সঠিক গাইডেন্স দেওয়ার মানুষের, যে মানুষটি সত্যি সত্যিই পারে আপনার জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে তুলতে, যে মানুষটি সত্যি সত্যি শিখেছে ধারণ ছাড়াই সাকসেস। একদমই তাই, কোনো কিছু ধারণ ছাড়াই আপনার জীবনে সত্যি সত্যি যে মানুষটি উন্নতি এনে দিতে পারেন তিনিই হচ্ছেন শ্রী অভিষেক। আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরও একবার আমরা স্বাগত জানিয়ে নেব এয়ারপোর্ট শিবতারা মন্দিরের প্রধান সেবায়েত শ্রী অভিষেককে। দাদা অনেক স্বাগত আজকে অনুষ্ঠানে আপনাকে। নমস্কার দাদা, আজকে ভীষণই উল্টো রথ, আপনাকে অনেক অভিনন্দন। তার সাথে তো সামনে শ্রাবণ মাস চলছে, তো বাবার মাসও চলছে, কিন্তু যারা গ্রহগত দিকগুলো একটু পরিবর্তন করতে চাইছেন কিংবা একটু ডেভেলপমেন্ট করতে চাইছেন তাদের ক্ষেত্রে কি বলবেন? দেখো, গ্রহগত দিক মানে হচ্ছে গ্রহণ দোষ, কালসর্পদোষ, বীজ যোগ, সাড়ে সাতি, কেমদ্রম দোষ, এটসেট্রা এটসেট্রা। এগুলো মানুষ বোঝে না। মানুষ যেটা বোঝে সেটা হচ্ছে আপনার লাইফে, অর্থাৎ আপনি আপনার ব্যক্তিগত জীবনে কি সমস্যা ফেস করছেন। সমস্যার কতগুলো ভাগ থাকে। যেরকমভাবে ফার্স্ট পয়েন্টে আসতে পারি সম্পর্কে সমস্যা। যে কোনো রিলেশনের ক্ষেত্রে যদি সমস্যা হতে থাকে সেটা একটা সমস্যা হতে পারে। আপনার কোনো রিলেশন ছিল, কোনো অ্যাফেয়ার ছিল, সেটা ব্রেকআপ হয়ে গেছে, এটা একটা ইস্যুস হতে পারে। আপনি কোনো বিজনেস কিংবা ওয়ার্কিং সেক্টর কোনো কাজকর্মে আছেন, সেই জায়গায় আপনার কোনো লোকসান হচ্ছে কিংবা আপনি মনের মতো জব পাচ্ছেন না, এই ব্যাপারগুলো হতে পারে। সাথে কিছু গোপন শত্রু, এনিমিস, এই সমস্ত জায়গাগুলো কিছু না কিছু ডিস্টার্বস হতে পারে। তাহলে ডিস্টার্বের মধ্যে অনেক কিছু আসতে পারে। যেরকমভাবে ধরুন আপনার বাড়িতে কোনো ক্যান্ডিডেটস রয়েছে, এডুকেশন অর্থাৎ সন্তান রয়েছে, সন্তানের পড়াশোনার জায়গায় কোনো সমস্যা হচ্ছে, কিংবা আপনি কোনো গোপন এনিমিস থেকে শত্রুতার সম্মুখীন হচ্ছেন। এগুলো হচ্ছে পয়েন্টস। এই পয়েন্টসের জায়গাগুলো ধরে আমাদের ক্রিয়াকলাপ করতে হবে। পয়েন্টসের জায়গাগুলো ধরে ক্রিয়াকলাপ তখনই পসিবলস হবে যখন আপনি গ্রহগত কন্ডিশনগুলোকে রিকভারি করতে পারবেন। সো এই দুটো হচ্ছে প্যারালালি কানেকশন। আপনার গ্রহণ দোষ আছে না বীজযোগ আছে, কোন দোষের জন্য আপনার প্রবলেমসটা হচ্ছে সেটাকে জাস্টিফাই করা এবং প্রবলেমটা ধরে প্রবলেমের সলিউশনগুলো করা, এই প্রসেসটা যদি মেনটেন করতে পারেন দেখবেন শ্রাবণ মাস বেস্ট অপশন। দেখে নিই আমাদের একজন কলার একদমই রয়েছে। তাই, যারা যারা চাইছেন ইতিমধ্যেই অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন এয়ারপোর্ট শিবতারা মন্দিরের সাথে। কারণ আপনাদেরকে একটু জানিয়ে রাখি, যারা এই মুহূর্তে যোগাযোগ করবেন কনসালটেন্সির জন্য দাদার কাছে, তারা কিন্তু অবশ্যই যে কোনো একজন লাকি হলে মেম্বারশিপও ফ্রি পেয়ে যাবেন। তাই আর কেউ দেরি করবেন না, অবিলম্বে যোগাযোগ করুন অ্যাস্ট্রোলজার শ্রী অভিষেকের সঙ্গে। আমরা আবার আলোচনায় ফিরবো, ইতিমধ্যেই আরও একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি চাকদা থেকে বলছিলাম। আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার ভাইয়ের বিষয়ে। ভাইয়ের বিষয়, ভাইয়ের নাম এবং জন্ম তারিখ? ভাইয়ের নাম হচ্ছে জয় বিশ্বাস। আচ্ছা, জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 21শে অক্টোবর 1997। 21শে অক্টোবর 1997। জন্ম সময়? জন্ম সময় হচ্ছে দুপুর 2:40। দুপুর 2:40। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান হচ্ছে রানাঘাটে। একদম। বলুন, কি প্রশ্ন রয়েছে আপনার ভাইয়ের জন্য? একটাই প্রশ্ন করবেন? হ্যাঁ, ওর তো কর্ম নিয়ে, আর ও জন্ম ছকে কোন গ্রহ পাওয়ারফুল আছে একটু বলবেন। আপনার আচ্ছা, ভাইয়ের মিথুন রাশি, আদ্রা নক্ষত্র, কি করছে বর্তমানে? কাজের সাথে যুক্ত হয়েছে? হ্যাঁ, ও তো মার্কেটিং লাইনে আছে। জব চেঞ্জ হওয়ার কথা, চেঞ্জ হয়েছে? জব ফার্স্ট লাইফে যেটা দিয়ে শুরু করেছিল পরবর্তীকালে সেটা চেঞ্জ হওয়ার কথা, চেঞ্জ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, একবার চেঞ্জ হয়েছে। ঠিক আছে, আবারও চেঞ্জ হবে 2027 এপ্রিলের পরে। জবের জায়গা আরও বেটার হবে, কর্মের জায়গা ডেভেলপ করবে। 2024 অ্যাজ সাচ খুব ভালো যায়নি। 2025 থেকে কিন্তু তুলনামূলকভাবে মোটামুটি একটা স্টেবল কন্ডিশন যাচ্ছে, মানে লাস্ট 1-1.5 বছর।
এবার এই জায়গাটা ইস্যুসটা কি হচ্ছে, যতটা গ্রাফ ওঠা উচিত সেই গ্রাফ উঠছে না। অর্থাৎ যদি ওর হরস্কোপটাকে প্রপারলি দেখেন, দেখবেন একটা সাইড হরস্কোপের টোটাল ব্ল্যাঙ্ক, আরেকটা দিকে জাস্ট চন্দ্র পড়ে আছে। এটা কিন্তু 100% কালসর্পদোষ হলো না, বাট কালসর্পদোষের প্যারালালি সেম রেজাল্ট আপনি এফেক্টেড হচ্ছে আপনার ভাই। এই জায়গাগুলো কেটে যাবে সময়ের সাথে সাথে, এই জায়গাগুলো অনেকটা রেকটিফাইড হবে। সো আমি আপনাকে বলেই দিলাম 2026 বাদ দিন, 2027 এপ্রিলের পর থেকে ভাইয়ের কর্মের জায়গা ভালো হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, রবি বুধ একসাথে বুধাদিত্য যোগ, এখন বুধাদিত্য যোগের জায়গা যখন আছে, আপনি রবিটাকে ডেফিনেটলি পাওয়ার আপ করার চেষ্টা করবেন। অ্যাজ সাচ হরস্কোপ ওয়াইজ 2-3 রকমের প্ল্যানেট ভালো ফল দিয়ে থাকে। যেরকম মূলাঙ্ক, আপনার মূলাঙ্ক যেটা হবে সেটা একটা ভাইটাল ফ্যাক্টর। মূলাঙ্ক মানে টোটাল ডেট অফ বার্থের ক্যালকুলেশনস ওয়াইজ যেটা আসবে। আপনার রাজ্যকারক প্ল্যানেট একটা ভালো ভাইটাল ফ্যাক্টর। প্রত্যেকটা রাশি এবং লগ্নের ক্ষেত্রে এক একটা গ্রহ নক্ষত্র এক একটা ভাইটাল ফ্যাক্টর। তো পার্টিকুলার কোনো গ্রহ ভালো আছে কোনো গ্রহ খারাপ আছে এইভাবে কিছু হয় না, আপনাকে সবকটা গ্রহেরই রেসপন্স পেতে হবে। সবকটা গ্রহেরই গুড এফেক্ট আছে, আবার সবকটা গ্রহেরই ব্যাড এফেক্ট আছে। এটাকে অ্যাস্ট্রোলজিতে 5টা ডিভিশনে ভাগ করা হয়। তো আমি আপনাকে বলবো বেসিক আপনার ভাইয়ের রবি এবং বৃহস্পতির অবস্থান ভালো আছে, এই দুটো বেসিক ভালো থাকা মানে ওভারঅল হরস্কোপ ভালো আছে। কালসর্পদোষের জায়গাটাকে একটু রেকটিফাইড করে নেবেন, আরও বেটার, ঠিক আছে? অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আর এই মুহূর্তে যে সকল দর্শক বন্ধুরা দূর থেকে দাদার অনুষ্ঠান দেখছেন তাদের জন্য কিন্তু একটা বিশেষ সময় কিন্তু রয়েছে অবশ্যই। আমি কিন্তু বলবো যারা এই মুহূর্তে দূর থেকে দেখছেন, যারা হয় দাদার এয়ারপোর্ট কিংবা হাজরা চেম্বারে পৌঁছাতে পারছেন না, তারাও কিন্তু অনলাইনে কনসালটেন্সি করিয়ে নিতেই পারেন। দেখুন, জীবনে সমস্যা থাকবে, সেই সমস্যার সমাধান যিনি সঠিকভাবে সঠিক উপায় করতে পারেন তিনিই হচ্ছেন অ্যাস্ট্রোলজার শ্রী অভিষেক। আর তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9831707570 নম্বরে অথবা 9836038552 নম্বরে অবিলম্বে আপনারা যোগাযোগ করুন। আমরা আবারও আলোচনায় আসবো। ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। নমস্কার ম্যাডাম। হ্যালো, আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। একদম ম্যাডাম, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কেমন লাগছে শ্রী অভিষেকের অনুষ্ঠান? হ্যালো, হ্যাঁ বলুন। কোথা থেকে ফোন করছেন আপনি? হ্যাঁ, আমি ছেলের কেরিয়ার সম্বন্ধে। আচ্ছা। কোথা থেকে ফোন করছেন ছেলের আপনি? জন্ম সময়। থাকেন হ্যালো? কোথায়? থাকেন কোথায়? বলছি ম্যাডাম শুনতে পাচ্ছেন দাদা যা বলছেন? হ্যালো, 161199। আপনি কথা না, না, শুনতে আপনি পাচ্ছেন? শুনতে আপনি পাচ্ছেন? টিভির ভলিউমটা অফ করে দিন, মোবাইলে শুনুন। হ্যাঁ, আমি পাশের ঘরে আছি। আচ্ছা, Okay. তাহলে আপনার ছেলের নাম এবং জন্ম তারিখটা একটু পুরোটা বলবেন? বলুন। অর্ঘদীপ চক্রবর্তী। জন্ম তারিখ 161199। 16/11/99, তাই তো? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। জন্ম সময় বলবেন ম্যাডাম? দুপুর 12টা 22 কলকাতা। আচ্ছা, বলুন কি প্রশ্ন আছে আপনার ছেলের জন্য? একটাই প্রশ্ন করবেন? ও চাকরি করছে, কেরিয়ার মানে কিরকম চাকরি আর বেটার পাবে কিনা ওই জন্য একটু জানতে একদম চাই। একদম। ছেলের মকর রাশি, ধনিষ্ঠা নক্ষত্র, চাকরি করছে কতদিন হলো? এই হ্যাঁ। যেখানে জবে রয়েছে এখানে কতদিন হলো? প্রায় 3-4 বছর হয়ে গেছে? হ্যাঁ, এখানে 1 বছরের উপর হচ্ছে। 1 বছরের ওপরে না? এই মুহূর্তে হ্যাঁ। জব চেঞ্জ হবে না, জব চেঞ্জ হবে 2027-এর লাস্ট পার্ট। চন্দ্রকেতু একসাথে বসে আছে, হ্যাঁ। ভালো আছে, রবি বুধ একসাথে আছে, হরস্কোপ ভালো আছে, কাজের জায়গা তো ডে বাই ডে ডেভেলপড হচ্ছে। বৃহস্পতির দশা চলছে, এখন বৃহস্পতির দশা চলে কি হয়, বৃহস্পতি আমাদের রেসপেক্টেড মানি দেয়, অর্থাৎ যতটুকু দরকার ততটুকু ডেভেলপমেন্ট দেবে, খুব হাইফাই ডেভেলপমেন্টস কিন্তু দিচ্ছে না। ওকে, এবার এই জায়গাটা আসবে 2027-এর লাস্ট পার্ট, মানে এখন 1.5 বছর ওয়েট করতে হবে, তারপরে কাজের জায়গাটা আরও ডেভেলপ করবে। ভালো আছে, এমনি ওভারঅল হরস্কোপ ভালো আছে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু নিচে যে মোবাইল নাম্বারটা যাচ্ছে অবিলম্বে যোগাযোগ করুন আপনারা, যে কোনো সমস্যার সমাধান পেতে, ধারণ ছাড়াই সাকসেস পেতে। দাদা একটু জিজ্ঞেস করবো, এই মুহূর্তে যারা কর্মে উন্নতি চাইছেন তারা কি ধরনের কর্মক্রিয়া করবেন? তারা পার্টিকুলার শিবের রুদ্রাভিষেকে যাবে। শ্রাবণ মাস চলছে, এই শ্রাবণ মাসে আমরা পার্টিকুলার আমি সাজেশন দেবো যে কোনো পারপাসে, ধারণ ছাড়া সাকসেসে। ফার্স্ট অফ অল রুদ্রাভিষেকের রিলেটেড করে আপনি যেই উদ্দেশ্যে ভুগছেন, অর্থাৎ সেটা আপনার ব্রেকআপ রিলেটেড হতে পারে, আপনার ওয়ার্কিং সেক্টর হতে পারে, আপনার এডুকেশন রিলেটেড ইস্যু হতে পারে, ব্যবসা কিংবা কর্মের জায়গা ডেভেলপমেন্ট হতে পারে, যেটাই হোক সেটার উপরে আপনি যখনই ক্রিয়া করবেন সাকসেস পাবেন। শ্রাবণ মাস শিবের মাস, মহাদেবের মাস, পার্টিকুলার এক্ষেত্রে ডেফিনেটলি যেটা রুলস সেটা হচ্ছে রুদ্রাভিষেক করে তার পরবর্তীকালে যজ্ঞের সলিউশনে যাওয়া, কিংবা আপনি শুধু রুদ্রাভিষেকও করতে পারেন। নট লাইক যে আপনাকে সব সময় যজ্ঞ করতে হবে, যজ্ঞ করলেই আপনার ডেভেলপমেন্ট হবে, এরকম কিন্তু কোনো ইস্যুস নেই। কিছু কিছু টোটকা কিংবা কিছু কিছু পদ্ধতি কিংবা কিছু কিছু উপাচারও কিন্তু আপনার লাইফে ডেভেলপমেন্ট দিতে পারে। যেরকমভাবে এই প্রসঙ্গে আজকে উল্লেখ করি, যেহেতু আজকে শুক্রবার, উল্টো রথের একটা লাস্ট ডেট, যাদের শুক্র এবং রবি কিংবা বুধের অবস্থান খারাপ আছে, কিংবা যাদের লিডিং প্ল্যানেট মূলাঙ্কের মধ্যে 4, 7 এবং 10 মূলাঙ্কের মেন অ্যালফাবেটস, অর্থাৎ 4, 7 এবং 9 দ্বারা যারা রুল হচ্ছে, তাদের ক্ষেত্রে পার্টিকুলার কেশর এবং সাদা চন্দন মিক্সড আপ করে
এটাকে জাস্ট গোলাপ জল কিংবা আতরে মিক্স আপ করে এটাকে কপালে তিলক কাটবেন। এটার মাধ্যমে কি হতে পারে, ডেফিনেটলি গ্রহ অর্থাৎ যেই প্ল্যানেটগুলো বললাম রবি, বুধ এবং শুক্রের অবস্থান ডেফিনেটলি যাদের জন্মকুণ্ডলিতে নেগেটিভ আছে তারা অনেকটা রেসপন্স পাবেন। নট লাইক দ্যাট যে আপনি এটা করে আপনি জারকান কিংবা ডায়মন্ডের মতো রেসপন্স পেয়ে যাবেন, কিন্তু এটা আপনাকে সাময়িক একটা ফিডব্যাক দিয়ে দেবে। দেখুন টোটকা কিংবা দ্রব্যগুণের মাধ্যমে একটা রেসপন্স এসে থাকে, আমরা দেখে থাকি। শুধু সেই পদ্ধতিটা যদি আপনি সঠিক উপাচার এবং সঠিক ক্রিয়া মেনে সঠিক দিন দেখে করতে পারেন, তখন এটা কিন্তু আপনার লাইফে অনেক মিরাকেল চেঞ্জ আনতে পারে। এবার পার্টিকুলার আপনার ব্রেকআপ রিলেটেড ইস্যু আছে কিংবা আপনার কোনো পার্সোনাল ইস্যুস আছে, সেগুলো নিয়ে আপনি ডেফিনেটলি যোগাযোগ করতে পারেন। তখন আমি পার্টিকুলার আপনাকে ওই পারপাসটার উপরে কি করলে বেটার হতে পারে আমি গাইডলাইন দিতে পারি। আমরা আবারও আসবো, ইতিমধ্যেই আরও একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে আপনাকে। কে বলছেন? হ্যাঁ, নমস্কার ম্যাডাম। নমস্কার স্যার। নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, আমি কৃষ্ণনগর থেকে শুভজিৎ দাস বলছিলাম। হ্যাঁ বলুন শুভজিৎ বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে। আচ্ছা, আপনার জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 20-1-1994। 20-1-1994। জন্ম সময়? জন্ম সময় রাত্রি 2:30। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে চাকদায়। চাকদা। আচ্ছা, বলুন কি আপনার ওই প্রশ্ন? 2:30 ধরে রাত্রি 2:30 ধরে 20 তারিখ আসছে তো নাকি 21 তারিখ হয়ে যাচ্ছে? 20 তারিখ, 19 তারিখ থেকে 20 তারিখ। 20 তারিখ, তার মানে আপনার আচ্ছা। মেষ রাশি মেনটেন করেন তো? হুম। হ্যাঁ, মেসটা। মেষ রাশি অশ্বিনী নক্ষত্র, ঠিক আছে তো? হ্যাঁ, একদম। বলুন এবারে কি নিয়ে ইস্যুস, ফ্যামিলি ওরিয়েন্টেড? না, বুঝে আমার একটা ব্যবসা নিয়ে প্রশ্ন, মানে আমি একটা ব্যবসা স্টার্ট করছি, মানে মাংসের দোকান। ওটা কি আমার জন্য ভালো হবে? রবি, মঙ্গল, বুধ, শুক্র। মঙ্গল মকরে তুঙ্গি হয়, নিজের হাউসে বসে আছে। মঙ্গল শুক্র একসাথে কম্বাইন্ড আছে, 100% চলবে। এবং আপনার যা হরোস্কোপ আছে আপনার কিন্তু ডুয়েল ইনকাম হবে, মানে আপনি শুধু পার্টিকুলার একটা বিজনেস করলেন আপনার ইনকাম লেভেল এলো এরকম ইস্যুস না, আপনার 2-3টে সেক্টর থেকে কিন্তু ইন ফিউচার ইনকামের জায়গা আসবে, ঠিক আছে? আচ্ছা। কিন্তু আপনাকে যেটা টার্গেটস রাখতে হবে সেটা হচ্ছে কেতু আছে 4 নম্বর নক্ষত্রে বসে, তাহলে কেতু কি দেয় আমাদের লাইফে, কোনো গোপন সমস্যা কিংবা গুপ্ত শত্রু। ক্লিয়ার? এবার এই গুপ্ত শত্রু জায়গাগুলো থেকে কিভাবে রেকটিফাইড হবে সেটার জন্য আপনি কোনো অ্যাস্ট্রোলজারের সাথে একটু ওপিনিয়ন কিংবা কনসাল্ট নিয়ে নেবেন। আপনার হরোস্কোপ কিন্তু ভালো আছে, আর এই হরোস্কোপটা ইন্ডিকেটস করে লাইফে বেশ কিছু ভালো অপরচুনিটিস কিন্তু আপনি লস করবেন। আপনি লস করেছেন কিনা আমি জানি না, বাট আপনার লাইফ লস হয়ে গেছে অলরেডি, তাই তো? আপনার লাইফে আরও বেশ কিছু ভালো অপরচুনিটিস আসবে, সেগুলো আপনি ক্যাচ করতে পারবেন কিনা সেটা একটা কোয়েশ্চেন মার্ক রইল। রিগার্ডিং আপনার যেহেতু কালসর্প দোষটা রয়েছে, কালসর্প দোষটাকে আমি বলবো আপনি একটু গ্রহগত সলিউশন করে রাখুন। আদারওয়াইজ আপনি মিনিমাম একটা রুদ্রাভিষেক কিংবা শ্রাবণ মাস চলছে, মহাদেবের মাথায় একটু জল অর্পণ করুন, তাতে আপনার অনেকটা বেটারমেন্ট আসবে, ঠিক আছে? অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে কিন্তু মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে কেউ ভুলবেন না। যারা যারা চাইছেন ঝাড়ন ছাড়াই সাকসেস পেতে, নিজের লাইফকে একটু উন্নত করতে, তাদের একটু যেতে যেতে জিজ্ঞেস করবো যে যারা এই মুহূর্তে কোন কোন রাশিগত দিকগুলো রয়েছে মানুষরা যারা একটু উন্নতি পাবে এই মুহূর্তে। মেষ রাশি পাবে, বৃশ্চিক রাশি পাবে, সিংহ রাশি পাবে এবং কুম্ভ রাশি পাবে। এই 4টে রাশি আমি আগের দিন উল্লেখ করে দিয়েছি। ওভারঅল এন্টায়ার 2026 আগস্টে যথেষ্ট ভালো ডেভেলপমেন্ট পাবে এবং এদের কিন্তু সতর্কভাবে চলতে হবে, অর্থাৎ চোখ কান খোলা রেখে কাজ করতে হবে, কারণ কিছু ভাইটাল সুযোগ কিংবা অপরচুনিটিস মিস হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু অল টাইম হরোস্কোপে ইন্ডিকেটস করে। সো ডেফিনেটলি ওই জায়গাটাকে প্রায়োরিটি দিয়ে থাকুন এবং ডেফিনেটলি পার্টিকুলার একটু রিলিজিয়াস হয়ে একটু পুজো আর্চার উপরে থাকুন, দেখবেন অটোমেটিক্যালি গডস আপনাকে হেল্প করবে, ঈশ্বর আপনাকে ডেফিনেটলি হেল্প করবে। এই জায়গায় ছোটো ছোটো পয়েন্টসগুলোকে মিস আপ করবেন না। এবং শ্রাবণ মাসে কী করবেন সেটার জন্য আমি অলরেডি ফেসবুক কিংবা ইউটিউব পেজে অ্যাস্ট্রোলজার শ্রী অভিষেক চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা চ্যানেল ভিশনেও পাবেন শ্রাবণ মাস ধরে কী করলে, কী উপাচার করলে বেটারমেন্টস আসতে পারে সেটা যে ডেফিনেটলি জেনে নিন বিস্তারিত প্রোগ্রামে, এবং জেনে সেই উপাচারগুলো কিন্তু নিজের লাইফে প্রয়োগ করুন, অনেক বেটারমেন্ট আসবে। আপনাদের মনের মধ্যে যদি আস্থা এবং বিশ্বাস থাকে তাহলে সমস্যা নিয়ে আসুন এবং সমাধান নিয়ে ফিরে যান। ধারণ ছাড়াই সাকসেস পেতে আপনাকে কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই হবে অ্যাস্ট্রোলজার শ্রী অভিষেকের সঙ্গে। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।